তাহলে দেখো আজকে আর সিলেবাস সম্বন্ধে বলছি না, বা শর্ট ট্রিক সম্বন্ধে বলছি না, আজকে কতগুলো রেজাল্ট দেখাচ্ছি। দেখো 2003-04 সালের রেজাল্ট এটা। আগেগুলো আমার কাছে এখনই নেই, 2001 সাল বা 2002 সালের রেজাল্টগুলো আমার কাছে নেই, ঠিক আছে। তাহলে ফার্স্ট সেমিস্টারে দেখো ট্রেড ফার্স্ট ট্রেড সেকেন্ড, মানে ওদের নিজেদের ট্রেডে ওরা ফার্স্ট হয়েছে, অর্থাৎ ইলেকট্রিক্যালে যত স্টুডেন্ট আছে তাদের মধ্যে ফার্স্ট, কম্পিউটার সায়েন্সে যত স্টুডেন্ট আছে তাদের মধ্যে ফার্স্ট হয়েছে। সেকেন্ড সেমিস্টারে অবিশ্বাস হলেও সত্যি মাধ্যমিক পাস ছাত্র, অর্থাৎ 12 পাস না, বিএসসি পাসও না, এ বণিক দ্বিতীয় সেমিস্টারে স্ট্রেংথ অফ মেটেরিয়ালে 100-তে 100 পেয়েছে, ম্যাথে পেয়েছিল 100-তে 89, ঠিক আছে। তাহলে এটা গেল 2003-04 সালের রেজাল্ট। নিচে আছে দেখো 2004-05 সালের রেজাল্ট, এপিসি কলেজ ফার্স্ট, এসপাল 100-তে 100 অঙ্কে। তাহলে রেজাল্টগুলো তোমরা স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো। এটা হচ্ছে 2005-06 সালের রেজাল্ট। ফার্স্ট সেমিস্টারে মাধ্যমিক পাস ছাত্রী, অর্থাৎ 12ও না, গ্র্যাজুয়েশনও না, মাধ্যমিক পাস করা ছাত্রী, সে ফার্স্ট সেমিস্টারে কলেজ ফার্স্ট হয়েছে, অর্থাৎ কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ারের যত স্টুডেন্ট আছে তাদের মধ্যে হাইয়েস্ট নম্বর পেয়েছে, 100-তে 99 পেয়েছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে 100-তে 84 পেয়েছে, কলেজ ফার্স্ট, ঠিক আছে। কলেজে ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্টদের মধ্যে ফার্স্ট হয়েছে। এগুলো হচ্ছে ডিটেইল রেজাল্ট, 2005-06 সালের ডিটেইল রেজাল্ট। দেখো এগুলো স্ক্রিনশট মেরে তোমরা দেখতে পারো, অঙ্কে কে কত পেয়েছে বা ম্যাথে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কত পেয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে 2006-07 সালের রেজাল্ট, ঠিক আছে, কলেজ ফার্স্ট। তাহলে 2006-07 সালের রেজাল্ট বোধহয় এখানেও আছে, দেখো। তাহলে এটা ছিল লিফলেটের পেছনের দিকটা, আর এটা হচ্ছে লিফলেটের ফ্রন্ট পেজটা, ঠিক আছে। এটা কোন সালের লিফলেট দেখবে? 2008-09 সালের লিফলেট 2008-09 সালের স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছিল। তাহলে কি ছিল? পশ্চিমবঙ্গে সম্ভাব্য প্রথম স্থানাধিকারী এস দে, ঠিক আছে, পড়ে নেবে নিজেরা। 350-এ পেয়েছে 327, স্ক্রিনশট মেরে নিজেরা দেখে নিতে পারো। ম্যাথে 100-তে 100, ঠিক আছে, এগুলো দেখে নেবে। এটা 2007-08 সালের রেজাল্ট। দেখো 2007-08 সালের ডিটেল রেজাল্ট আছে, একটু দেখে নেবে। তাহলে এগুলো কিন্তু আমি বলছি একদম অরিজিনাল কাগজ, ঠিক আছে। আর একটা কথা ভালো করে শুনে নাও তোমরা, এটা কিন্তু অরিজিনাল কাগজ আছে, অর্থাৎ তুমি যদি আমার কাছে আসো, এগুলো সব অরিজিনাল কাগজ। এই যে কাগজগুলো দেখছো নোংরা পড়ে গেছে, এগুলো সব 2008-09 সালের কাগজই আছে আমার কাছে। তো তুমি যদি একটা ছিঁড়ে নিয়ে পরীক্ষা করে নিতে পারো যে 2008-09 সালের কাগজ নাকি এটা, বা অন্য কেউ তোমাকে যদি বলে হ্যাঁ আমাদেরও এরকম রেজাল্ট আছে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে তার কাছ থেকে কাগজটা ছিঁড়ে নিতে বলবে, নিয়ে একটু টেস্ট করে দেখবে সেটা ওই সালের কাগজ হচ্ছে নাকি, বা অত পুরনো কাগজ নাকি, ঠিক আছে। তাহলে তখন টিউশন ফি ছিল 200 টাকা, অর্থাৎ আমি তখন মাত্র মাসিক 200 টাকায় পড়াতাম, ঠিক আছে। সালগুলো একটু খেয়াল করবে। তাহলে এই হচ্ছে লিফলেটের ফ্রন্ট পেজ ছিল, আর এটা ছিল লিফলেটের পেছন দিকটার পেজটা। তাহলে এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার। হ্যাঁ, এটা আমি এক্সপিরিয়েন্স বলছি, আরও পরেরগুলো আবার পাবে, চিন্তা নেই, ঠিক আছে। তাহলে আমরা যতদূর জানি, একজন ভালো ডাক্তার, এক্সপিরিয়েন্স ডাক্তার, সে ডাক্তারি করে, তাদের কাছে আমরা যাই। একজন ভালো এক্সপিরিয়েন্স মেকানিক, আমরা তাদের কাছে আমরা যাই। জানি না, সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে, ঠিক আছে। তবে একটু দেখা করতে পারো এসে, গার্জিয়ানদেরও বলবো দেখা করুন, স্টুডেন্টরাও এসে দেখা করতে পারো, কথা বলে দেখতে পারো, ঠিক আছে। আর একটা কথা যেটা বলছিলাম, পলিটেকনিক কী জিনিস? পলিটেকনিক কিন্তু একটা ডিপ্লোমা কোর্স, মাথায় থাকে যেন, এটা শুনে রাখো ভালো করে সবাই। পলিটেকনিক একটা ডিপ্লোমা কোর্স, এটা কিন্তু গ্র্যাজুয়েশন হচ্ছে না তোমাদের, ঠিক আছে। এটা একটা ডিপ্লোমা কোর্স। এরপরে তুমি যদি জিলেট দিয়ে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারো, সেক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তোমাদের। এটা কিন্তু ডিপ্লোমা কোর্স, এটা মাথায় রেখো। তাহলে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, সবাই জানো, সেই নম্বরে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে।